বন্ধুরা, চলে এলাম রান্না বান্নায়। আজকে বেশি কিছু রান্না করছি না। এই যে মাছের মাথাটা দিয়ে ডাঁটা আলু রান্না করব, আর রান্না করব মাছ। এই মাছগুলো অল্প কিছু মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর কিছু মাছ শাকে দেব। তো এখন আমি রান্না করব শাক। এই শাকগুলোকে প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি শাকগুলোতে ফোড়ন দেব। এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কেটে রেখেছি। তো এখন নুন, হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি মাছে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি হয়ে গেল। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে। যে ডাঁটা আলু রান্না করব আজকে। এখানে আলুগুলো লবণ দিয়ে, হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এখন আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে মাছের মাথাটা আমি ভেজে দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে সিদ্ধ করব, নেড়ে চেড়ে ভেঙে এগুলো মিক্সড করে দেব। তারপরে কিন্তু আমার এখানে ডাঁটা আলুর ঝোল রান্না হয়ে যাবে। তো এই যে মাছের মাথাটা ভেঙে দিয়েছি। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এগুলো ভালোভাবে সিদ্ধ হলে নামিয়ে নেব। জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ডাঁটা আলু রুই মাছের মাখা ঝোল। এখানে পেঁয়াজটা, কাঁচা লঙ্কা ভুনা করে নিচ্ছি। তো আসলে এগুলো দিয়ে রুই মাছ দিয়ে রান্না হবে। এখন এগুলো লাল লাল করে ভাজি হলেই আমি জল দিয়ে দেবো। তো এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে এখানে ডাঁটা আলুর তরকারিটা প্রায় কমপ্লিট। এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আগে থেকে ভেজেই আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। সব মশলা দেওয়া কমপ্লিট। এখন ভালো করে ফুটে আসলেই নামিয়ে নেব ডাঁটা আলুর ঝোল। এদিকে আমি মাছ রান্নার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মরিচ সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে আমি এগুলো সিদ্ধ করে থেকে ভাজা মাছগুলো দিয়ে দেবো। একটু জল দেবো তারপরেই। তো এই যে জলটা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপরেই ফুটলে আমি নামিয়ে নেব রুই মাছের মাখা ঝোল। তো আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো এখানে রান্না করেছি আজকে শাক ভাজি। তো আর রান্না করেছি রুই মাছের ভুনা, পেঁয়াজ দিয়ে রুই মাছ মাখা ঝোল। এই যে আর এখানে রান্না হয়েছে ডাঁটা আলু মাখা। এই যে ডাঁটা আলু রুই মাছের মাথা দিয়ে ঝোল। তো সবাইকে শুভ দুপুর। তোমরা কে কী খেয়েছো, কে কী রান্না করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। শুভ দুপুর।